একটু হাসি মুখে এন্ট্রি করি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা বলেছিলাম যে আমার ভিডিওটা শেয়ার করবে যারা, তাদের মধ্যে থেকে একজনকে কাশ্মীর থেকে আনা একটি শাল দেওয়া হবে। শালটি এখানে আছে, তো শালটি আমরা পরে দেখব, কিন্তু আপাতত হলো কে পাচ্ছে সেই শাল সেটি লটারি ড্র হবে। কিভাবে ড্র হবে মানে সেই গিভওয়েটা আসলে এখানে যারা যারা শেয়ার করেছে সবার নাম এখানে আছে, দেখা আছে। সবার নাম বলতে যারা পাবলিক করে আমাদের রুল ফলো করে শেয়ার করেছে। এখন তো আমরা চাইলে একটি নাম তুলতে পারি। এই নামটি তোলার পরে যদি আমরা দেখি যে সে ফর এক্সাম্পল এবিসি একজন ব্যক্তি, ওনার নাম উঠছে, তো আপনারা এটা ভুয়া ভাববেন। তো এই কারণেই প্রথম যে নামটি তোলা হবে এটি কিন্তু পুরস্কার পাবে না। প্রথম যে নামটি তোলা হবে এটি আপনারা দেখবেন সবাই, কিন্তু সবার শেষ পর্যন্ত যে নামটি টিকে থাকবে, দ্বিতীয় নামটি যে তোলা হবে সেটাও পুরস্কার পাবে না। শেষ পর্যন্ত যেটা টিকে থাকবে সে কিন্তু পুরস্কারটা পাবে। তো এই নামটি কখন কিভাবে তোলা হচ্ছে সেটা আপনাদের সামনে ট্রান্সপারেন্ট করার জন্য আমরা এই বক্সটি নিয়ে নিয়েছি, এবং আমরা আমাদের আজকের যে গেম এটা শুরু করবো। আর আমার সাথে আছে সিদ্দিক, যে আমাদের এই গেমটিতে হেল্প করবে। তো সিদ্দিক, আমরা শুরু করি নাকি? হ্যাঁ। তো আমরা প্রথমে এই ডাকনাটি মেরে দিচ্ছি, তো তারপরে হলো যে আমরা এটাকে ইচ্ছা মতো করে নাড়িয়ে নিব, ঠিক আছে? তো যাতে আমরা না দেখতে পারি, এমনভাবে বলা হয়েছে যেন দেখা না যায়। তারপরে ধরেন যে এটা আরো ট্রান্সপারেন্সি রাখার জন্য এটা কিন্তু আমরা বেশি করে লড়াই হবে। হ্যাঁ, এটা পড়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু জানি না যে প্রথমে কার নামটি উঠবে। যে সৌভাগ্যবান ব্যক্তির নামটি উঠবে উনি কিন্তু সবার আগে বাদ পড়বেন। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়া, এখানে কিন্তু একটা নামই সব কাগজে লেখা নাই। ইয়েস, কারণ প্রত্যেকটি নাম কিন্তু আপনারা দেখবেন, এবং যে নামটি দেখতে পাবেন সবগুলো কিন্তু বাদ পড়বে। লাস্টের নামটা যে টিকে থাকবে সেই কিন্তু পুরস্কারটি পাবে। তো আমরা আমাদের কাশ্মীর থেকে নিয়ে আসা শালের জন্য প্রস্তুত তো? হ্যাঁ, অনেক। আচ্ছা, তো আমরা প্রথমে যে নামটি আমি প্রথম নামটি কিনছি। সিদ্দিক, তুমি নামটি পড়ো। কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যে সবার আগে বাদ পড়বে? সাইফুল হাসান সরকার। সাইফুল হাসান সরকার। সাইফুল হাসান সরকারের জন্য একটা হাততালি হবে, আপনারা একটু দেখতে পারেন। দেখা যায় কিনা? দেখা যায় না, না? এটা তো একটু দেখে নিয়ে আসো সিদ্দিক। আচ্ছা, তো এই নামটি বাদ পড়ে গিয়েছে, এই নামটি এখানে রেখে দেওয়া হলো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। তো দ্বিতীয় যে নামটি, এটা সিদ্দিক তুলো, আমি দেখি নামটা। কে সেই সৌভাগ্যবান ব্যক্তি? খুবই পছন্দের পরিচিত একজন মানুষ বাদ পড়ে গেছে, অনিক সিকে। ওদিকে দেখা আসবা। আচ্ছা, এটা দেখে আসি ট্রান্সপারেন্সির জন্য, বারবার উঠে দেওয়া লাগবে। ওকে, সো আমরা এবার আমি তুলবো, সিদ্দিক দেখবে নামটি কার। আমার লাস্টে যে থাকবে উচিত তাইলে। হ্যাঁ, সবার লাস্টে যে থাকবে সে এমডি রাব্বি হোসেন। এমডি রাব্বি হোসেন। আচ্ছা, এটা কি দেখানোর প্রয়োজন আছে বারবার? একটু আমরা না দেখলে হয়তোবা বিশ্বাস হবে না, তো আমরা আরেকটু সাম্পলিং করে নিচ্ছি আবার। সময় লাগবে। আচ্ছা, বারবার দেখাইতে চাইলে বেশি সময় লাগবে, সো যেটা রিকোয়েস্ট করবো আমাদের উপর ট্রাস্ট করতে। হ্যাঁ, আচ্ছা, সিদ্দিক চলে যাবে। শরীফ মাহমুদ বাদ পড়ে গেছেন। সরি ফর দ্যাট। এবার জহির রায়হান বাদ পড়ে গেছে, বিখ্যাত চলচ্চিত্র পরিচালক। আচ্ছা, জহির রায়হান। তুমি তোলো এইবার। তুলো, আমাকে দাও। তো আমরা যদি দেখি রাহাদুল ইসলাম পলকও বাদ পড়ে গেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, টোটাল কিন্তু শেয়ার হয়েছিল 29টি, কিন্তু
আমরা কিন্তু মাত্র 19 জনকে এই লটারিতে অংশগ্রহণ করতে দিছি, কারণ বাকি 10 জনের শেয়ার কিন্তু পাবলিক শেয়ার ছিল না। পাবলিক শেয়ার না থাকলে কিন্তু কাউন্ট হবে না, কারণ আমরা জানি না তোমার প্রোফাইলে শেয়ার আছে কি। তো 19 জনের মধ্যে অলরেডি বাদ পড়ে গেছেন 6 জন, বাকি আছেন 13 জন। হ্যাঁ তুলো আরেকটু তুলো, ঘোষণা দেখো তো। আচ্ছা আর খুবই 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 কষ্ট পাচ্ছি, বিশ্বাস করবে না হয়তো বা আমার বন্ধু। আচ্ছা আমি নামটি ঘোষণা করার আগে নামটি দেখাতে চাচ্ছিলাম। এমডি সালাউদ্দিন শৌখিন, সে কিন্তু খুবই ভালো ছেলে এবং আমার খুবই ভালো একজন বন্ধু। সালাউদ্দিন, খুবই কষ্ট পেলাম, কিচ্ছু করার নাই, মায়ের তো আর কোনো সুযোগ নাই। আচ্ছা কে বাদ পড়ছেন? না আবারও শিট। আমার এই খুবই কাছের এক বন্ধু বরিশাল ইউনিভার্সিটি থেকে শেয়ার করেছিলেন, যে কারণে আমার অনেক ভিউয়ার বরিশাল থেকে অংশগ্রহণ করেছেন। মাহমুদুল হাসান মিরাজ, সরি ফর দ্যাট। আচ্ছা এখন আর বাকি আছে কতজন? বাকি আছে, আচ্ছা আমরা আরো কিছু তুলি, পরে আমরা ঘোষণা করো। দেখো কে? আচ্ছা তো আমারটা, এটা তোমারটা বাইচা গেছি। মনিরুল ইসলাম সাকিব। মনিরুল ইসলাম সাকিব ভাই, সরি বাদ পড়ে গেছে। দেখো এই বাকি ব্যক্তিকে কে? জেরিন তাসলিম মালিহা, আমাদের ছোট বোন। জেরিন মালিহা আমাদের ছোট বোন, এবং খুবই এক্সপেক্টেড ছিলাম হয়তো বা জেরিন পাইতে পারে, কিন্তু কিছু করার নাই, কম্পিটিশন অনেক বেশি। চলো তো কে বাদ পড়তেছে? এটা আমার নাম ছিল, কারণ আমি নিজেও শেয়ার দিয়েছিলাম, তো কন্ডিশন ফুলফিল হয়েছিল, যে কারণে আমার নাম দিয়ে এখানে এসেছিল, তো বাদ পড়ে গেলাম। আচ্ছা আমরা কতগুলো বাকি থাকলে ফাইনাল ড্র করব? একদম লাস্টেরটাই হলো চ্যাম্পিয়ন। মানে এটা দেখো আর বেশি নাই, আর মাত্র ভয় লাগতেছে ভাই, 7 জন বাকি আছে। কে এই 7 লাকি পারসন? এমডি মুস্তাকিম মন্ডল, সরি মুস্তাকিম মন্ডল আমার ছোট ভাই, বাদ পড়ে গেছেন। সে লাস্টের 8 এ ছিল, সেরা 8। সেরা এটা ছিল। সাফল করি। হ্যাঁ আমরা একটা সাফল করে দিই, সেটা হলো সেরা 7। ওকে, টপ 7 এর থেকে একজন পাবেন। তো কে এই ব্যক্তি? রুবায়েল আল, রুবায়েল আল বাদ পড়ে গেছেন। সেরা 7 এর একজন। লাস্ট 6 জন, টপ 6। তুমি ঘোষণা করো, সমস্যা নেই। এটা হচ্ছে এমডি আব্দুল বারিক শাওন। এমডি আব্দুল বারিক শাওন, শরণ, সরি ও আচ্ছা শরণ, এমডি আব্দুল বারিক শরণ, এমডি আব্দুল বারিক শরণ বাদ পড়ে গেছেন। এখন টপ 5। টপ 5, আচ্ছা টপ 3 সময় আমরা আবার সফল করব। সানি আহমেদ বাদ পড়ে গেছেন, আমার ছোট ভাই। যাই হোক, তুমি চলে যাবে। টপ 4। বুঝলাম না, তোমার নাম আসতেছে না কেন? চলো টপ 4 এর মধ্যে থেকে সিদ্দিক আসতেছে না, এটা হচ্ছে গিয়া সৌদা ইসলাম হচ্ছে গিয়া টপ 4 এর একজন ছিল, এবং উনি বাদ পড়ে গেল। এখন আছে টপ 3, এবং আমার নাম আর মাঝখানে আছে। এটা কিন্তু কোনো চিনি হয় নাই গাইস, সিদ্দিক শেয়ার দিছিল, আমি নিজে শেয়ার দিয়েছিলাম, আমি বাদ পড়ে গেছি। ওনার নামে এখানে এর মধ্যে আছে। দোয়া করেন যে তিনজনের মধ্যে আমি পাই বাদ পড়ে যায়। এটা কিভাবে সম্ভব? এটা শাবলিং হচ্ছে 3টা। আপনি যদি আরেকবার দেখাই, বল
এটা কি করা যায়? এবার সিদ্দিক আশা করি বাদ পড়বে। সিদ্দিক বাদ পড়ছে না, খুবই খারাপ লাগছে। তুমি খুলো, তুমি ইনশাআল্লাহ তুমি বাদ পড়বা। এটা হচ্ছে আর কে রিমেল, ঠিক আছে? মানে আমি টপ 2 এর মধ্যে এখন আছি। আর আমার লাগে আসলে এমনই, আপনার আমার জন্য দোয়া করবেন। তুমি তোলো এবার। And এটা হচ্ছে কি আর টপ 2 হচ্ছে যে বাদ পড়ে যাচ্ছে। ধরেন যদি আমার হাতে আমার নাম ওঠে তাহলে এটাই উইনার, ঠিক আছে? আপনারা ভোট দিবেন। দেখে না দুইটাই আছে, এর দেখা যাচ্ছে সুযোগ নেই। তো হাত দাও, হ্যাঁ। হাত দাও নিচে। হ্যাঁ, আচ্ছা এটা লাস্ট। এখন আসলে আমার মানে কেমন একটু বুক ধক করতেছে ভাই, কেন না, জানি না, করতেছে। এখানে গাইস টোটাল 19 জন ছিল এবং এর মাঝে সিদ্দিকও ছিল, আমিও ছিলাম, অনেক ছোট ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন অনেকেই ছিল, সবাই বাদ পড়ে গেছে কিন্তু সিদ্দিক বাদ পড়তেছে না। এটা খুবই খারাপ লাগতেছে। তো এই মুহূর্তে সিদ্দিকের কি অবস্থা একটু দেখে এখানে। এটার জন্য ডাক্তারের স্টেথোস্কোপ লাগবে, বুঝছেন? হাত বুক দিয়ে হবে না। কাঁপতেছে। আচ্ছা এখানে বল চলে আসছে আচ্ছা লাস্ট 2 এর একটা, তো এবং 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 আসলে আমি আনলাকি। তুমি নিজে ওপেন করবা? ইয়েস ইয়েস সিদ্দিক বাদ পড়বে। ইয়েস ইয়েস লাকি ওয়ান ফোনটা কাছে নিয়ে আস। একদম ফোনটা কাছে 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 নিয়ে আসা উচিত, ক্যামেরাটা। দ্য লাকি পার্সনের জন্য ডাকনাই থাকবে না, ঠিক আছে? না এটা হয় নাই, এটা আরো একটু সুন্দর হবে। ডাকনাই থাকবে না, ওকে? সো দ্য লাকি ম্যান এমডি সেলিম মিয়া, দেখতে পাচ্ছেন? এমডি সেলিম মিয়া আমার ভাই হয় আর কি, চাচাতো ভাই, শেয়ার দিয়েছিলেন। কংগ্রাচুলেশন। এর সবচেয়ে মজার বিষয়, আমি কাশ্মীর থেকে আসার পরে কারোর জন্য তেমন কিছু নিয়ে আসি নাই, জাস্ট কয়েকটা শাল এক্সট্রা নিয়ে আসছিলাম। তার মধ্যে একটা শালই আসলে এক্সট্রা ছিল, বাকিগুলো আব্বা আম্মাকে দিয়ে শেষ হয়ে গেছিল। কিন্তু আমার সেলিম ভাই, চাচাতো ভাই, সে বিয়ে করছিল, মানে আমার ভাবি হয় যিনি, ওনার জন্য কিছু নিয়ে আসি নাই। তো ওনাদের বাসায় যখন এসে থাকছিলাম, তো আই ওয়াজ ভেরি স্যাড যে কি দিব। তো আমার কাছে কিছু ছিল না, বাট লটারি ড্র হয়েছে, এখান থেকে এক্সট্রা একটা শাল ছিল, এটাই ওনারা জিতছে। সো লাক আসলে ম্যাটার করে অনেক বেশি। আমারও লাক নাই, আমি নিজের জন্য কোনো শাল রাখতে পারি নাই। একটাই শাল ছিল যেটা আমি আইদার নিজেই রাখতে পারতাম অথবা মানে গিভওয়ে দিতে পারতাম। সো আমার মানে নিজের জন্য না রেখে হইলেও গিভওয়েটা দেওয়া লাগতেছে। না, আমার মনে হচ্ছে যে সেকেন্ড যেহেতু আমি হইছে, আমার কাছে পাওয়া উচিত। সেটা ফার্স্ট যে হয়েছে তার সাথে নেগোসিয়েশন করে নিতে পারে। বাট এখন আমরা দেখে নিলাম যে আমাদের শাল গিভওয়ে হয়ে গেছে। সো দ্য উইনার ইজ এমডি সেলিম মিয়া। সেলিম মিয়ার ইয়াটা কোথায়? সেলিম মিয়া। তো সেলিম মিয়ার জন্য এই শালটি রইলো। সেলিম মিয়া শেয়ার দিয়েছিল। তার কাছে গিয়ে এই শালটার আনবক্সিং দেখতে পাবো। তোমার ফোনে কি নেট আছে? হ্যাঁ আছে। একটু ঢুকো তো দেখি সেলিম মিয়া কি শেয়ার দিছিল কিনা, কি লিখে শেয়ার দিছিল। নাইলে কি সেকেন্ড হিসেবে আমি পাবো? না, শেয়ার দিছিল, একটু ভেরিফাই, তারপর লাস্ট ভেরিফাই সে কি শেয়ারটা রেখেছিল কিনা বা কি লিখে শেয়ার দিছিল, আমরা তার অনুভূতিটা একটু দেখে নিই, তারপরে তার সাথে কন্ট্যাক্ট করে আমরা তাকে মানে শালটি দিয়ে আসবো সিক্রেটলি বা যেভাবে হোক। এমডি সেলিম মিয়া লিখে সার্চ একদিক দিয়ে ভালো হয়েছে, বেশি দূর যাওয়া লাগছে না আমাদের। হ্যাঁ, না দূর বলতে সে তো ত্রিশাল থাকে না, দূরেই থাকে। সবাইকে ধন্যবাদ যারা যারা শেয়ার দিয়েছিলেন। আর আমি আসলে দুঃখিত যারা যারা শেয়ার দিয়েছিলেন, সবাইকে তো আর গিফটই দেওয়া সম্ভব হচ্ছে না। তবে আপনারা জানাবেন নেক্সট ভিডিও শেয়ার করে আপনারা কি গিফট পেতে চান। তবে কাশ্মীর থেকে নিয়ে আসা আমার কাছে আর কিছুই নেই, অন্য কোনো গিফট আইটেম যদি সাজেস্ট করেন সেটা আমি দেওয়ার চেষ্টা করব।
সেলিম মিয়া শেয়ার করেছিলেন, আমরা একটু দেখবো যে সে শেয়ার করেছিলেন, তার শেয়ারটি আছে, আপনারা দেখতে পারেন। সে শেয়ারে লিখেছে, কি লিখেছে, ছোট ভাই যখন বড় ভাইকে রেখে কাশ্মীর যে ভিডিও ব্লগ করে বাকিটা ইতিহাস, তারপর কান্নার কিছু ইমোজি। সেলিম মিয়া, সেলিম ভাই হ্যাঁ কাশ্মীরের অংশ হতে পেরেছেন, কষ্টের কিছু নাই। আমরা ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।